কোত্থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে? জি। আচ্ছা, আপনি এখানে নারায়ণগঞ্জ থেকে আসছেন যে আপনি মানে আপনার জীবনে যে একটা ভুল হয়েছে সেটা জি। সংশোধনের জন্য, সেটা আপনি অনুতপ্ত, সেজন্য আপনি হয়তোবা ইউটিউবারদের কাছে এবং আপনার হাজবেন্ডের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য একটা চেষ্টা করতেছেন না? জি। আচ্ছা, আপনার ছোট্ট করে বলেন তো আপনার জীবনে কি হয়েছিল আসলে? আসলে আমি একসাথে রিলেশন করে আমি বিয়ে করি। তার সাথে আমার ৬ বছর সংসার হয়। আমার একটা ছেলে আছে। তারপরে মানে বাসার সাইডে একটা দোকানদার ছিল। তারে কাকা করে ডাকতাম আমি। তার মানে সে আমাকে পছন্দ করতো, কোনো সময় বলতো না। আর তার সাথে আবার কখনোই যায় না। তার বয়স হচ্ছে ৪০ বছর। আর আমার বয়স চলে মাত্র ১৮ বছর। ১৮-১৯ চলবে এরকম। তো তার সাথে কি আমার কখনো যায়? একটা ৪০ বছরের মানুষ, সে আমার কাকার বয়সী বা আমার বাবার বয়সী। কিন্তু সে তার দোকান থেকে আমি পান কিনতাম বা ছেলের জন্য কেক হাবিজাবি নিতাম ওই দোকান থেকে। তারপরে ওই দোকান মানে পানের ভিতরে সে আমাকে ওষুধ করে আর কি। করার পরে ওই ওষুধের মেয়াদ ছিল ৩ মাস। ৩ মাস পরে মানে ৩ মাস শেষ দিক দিয়ে একটু একটু করে যখন আমার হাজব্যান্ড আমার দ্বিতীয় স্বামীর কাছে ফোন দেয়, দিয়ে কথা বলে, একদিন আমি হঠাৎ করে শুনতে পাই তার মোবাইলে আমার আগের স্বামীর কণ্ঠ। তখন আমার ভিতরে মানে আগের কিছু কিছু জিনিস আমার মনে পড়তে লাগলো আর কি। তখন তখন আমি নিজে নিজেই বললাম, এই কণ্ঠ আমার খুব চিনা। তখনতেই আমি আমার এই সব ঘটনাগুলো আমি আমার বাসার এক খালাক জানাই। জানানির পর ওই খালা আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওই কবিরাজ হাজিরা দেওয়ার পরে দেখে যে আমাকে ওষুধ করা হয়েছে। পরে ওই ওষুধগুলো খালার টাকা দিয়েই খালা আমার এই ওষুধগুলো উড়ানো হয়েছে। উড়ানির পরে মানে তখন সব মানে আমি মানে যখন পুরোপুরি সুস্থ হলাম, পরে মানে একটা কিন্তু ওষুধ করে নাই, পানের মাধ্যমে করছে, তার দোকানের সামনে তাবিজ পুঁততা রাখছে। মানে এরকম কিছু করার পরে পরে আমার ফ্যামিলির আমি জানাইছি। জানানির পরে যে মা এরকম এই জায়গায় এই জিনিসটা আছে উড়ায় মানে আর কি পুরাইতে বলছি, পুরাইলে ওই ওষুধের কোনো কাজ থাকবো না। অনেক কুরুচিপূর্ণ কিছু লোকজন আছে, তাদের কুনজরটা সাবধান। মানে মানুষের কুনজরটা কত ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস বন্ধুরা, আজকে এই বোনটাই কোথায় বসে গেছে দেখেই বুঝতে পারতো। তোমার বয়স কত? 18। 18 বছর বয়স। 18 বছর বয়স, অবশ্যই এই ঘটনাটা 17 বছর বয়সে না এই রিসেন্টলি। আচ্ছা, 18 বছর বয়স, আচ্ছা পড়ে গেছে, সুন্দর একটা সংসার, আপনার সংসারটা অনেক ভালো ছিল। জি, আমার সংসার অনেক সুন্দর ছিল। আপনার হাজবেন্ডের নাম কি? আরমান। আপনার বাচ্চার নাম কি? আব্দুল রহমান। আব্দুর রহমান। মাশাআল্লাহ, আব্দুর রহমান, আরমান, অনেক সুন্দর সুন্দর নাম দিছে তাদের শুভ সন্ধ্যার। তবে আমি আশা করব আরমান ভাই, মানুষের জীবনে ভুল হতে পারে, মানুষের জীবন মানুষ মানেই ভুল করে। তবে আমি আশা করব, আপনার কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই আমার বোনটাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আপনি বোনটাকে ক্ষমা করে দিয়ে আপনি তার সংসারে নেবেন। আর আমার বোন আজকে বুঝতে পারতেছে যে কত ধানে কত চাল, স্বামীর সংসারটা কত কঠিন এবং সংসার ছাড়া যে কত কঠিন সেটা বুঝতে পারতেছেন। হ্যাঁ অবশ্যই। সে ভুল স্বীকার করতেছে। আমি আবার চাচ্ছি, আমি আবার বলছি, আপনি ভাই আমার বোনটাকে মাফ করে দিয়ে আপনার সংসারে নিয়ে আসেন। শুধুমাত্র বাচ্চার দিকে তাকাইয়া, শুধুমাত্র বাচ্চার দিকে তাকায় আপনি আমার বোনটার সংসার টাকা ফিরিয়ে দেন এবং আপনার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে কিছু বলেন। আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা আমাকে অনেক ভালোবাসতো, তাদের মেয়ের মতোই দেখতো। তার আমার দুইটা ননদ আছে, তাদের যদি একটা জিনিস কিনে দিত তাহলে আমারও দিত। মানে কোনো সময় মেয়ে আমি যে তাদের পোলারবো কোনো সময় বুঝতে দিত না। এই পারে না, অবশ্যই সে স্বামীর ঘরে ফিরতে চায়। আপনার জন্য বোন শুভকামনা থাকলে আপনি আপনার স্বামীর ঘরে ফিরে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।